হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে আমি তোমাদের দেখাতে চলেছি কলকাতার বাবুঘাটের গঙ্গারতি। বেনারসের বিখ্যাত গঙ্গারতির কথা আমরা সকলেই জানি, তবে সেটি দেখার সৌভাগ্য আমাদের সকলের হয় না। মাত্র 2 বছর আগে কলকাতায় শুরু হয়েছে এই গঙ্গারতি, যেটি এখন ভীষণ জনপ্রিয়। কলকাতায় বাবুঘাট প্রায় সকলেরই চেনা, তবুও যারা চেনো না তাদের জন্য বলি, এখানে আসতে হলে শিয়ালদাহ বা দমদম থেকে বিবাদীবাগ বা মাঝেরহাটগামী যে কোনো ট্রেনে উঠে ইডেন গার্ডেন স্টেশনে নামতে হবে, বা কলকাতার যে কোনো প্রান্ত থেকে বাবুঘাটগামী যে কোনো বাসে উঠে আসলেই হবে। যারা ট্রেনে আসবে তাদের জন্য তো ভীষণ সুবিধা। এই যে দেখতে পাচ্ছ, স্টেশনের কাছেই একেবারে আরতি বন্দনার এই ঘাটটি। তাহলে আর অপেক্ষা কিসের? আজকের সন্ধ্যেটা আমার সাথে চা খেতে খেতে চলো গঙ্গারতিই দেখা যাক। সাধারণত শনি ও রবিবার এখানে দর্শনার্থীদের ভিড়টা বেশি হয়। এই যে দেখতে পাচ্ছ, এখানে চেয়ার পাতা রয়েছে, এগুলো দর্শনার্থীদের জন্যই। এগুলো সম্পূর্ণ বিনামূল্যেই। এখানে আরতি দর্শন করার জন্য কোনো টিকিট কাটতে হয় না। সিজন অনুযায়ী এখানে আরতির সময় পরিবর্তিত হয়। শীতকালে একটু আগে হয়, সাধারণত 5:30 থেকে, এবং গরমকালে 6টা বা 6:30 থেকে। যেমন এখন আরতির সময় 6:30 থেকে, চলে 40 মিনিট। আমি রবিবার এসেছি, একটু আগেই চলে এসেছি। 5টার আগেই এখানে আমি ঢুকে পড়েছি। আর গঙ্গার অপরূপ শোভা দেখতে ভীষণ সুন্দর লাগছে। আরতি দেখা হোক বা না হোক, গঙ্গার পাড়ে বসে গঙ্গার অপরূপ শোভা দেখতে দেখতে বাদাম ভাজা খাওয়ারও কিন্তু আলাদাই মজা আছে। আর বুবলাই চেয়ার দখল করে তো বসে পড়েছি। এখন বর্ষাকাল, শ্রাবণ মাস, মাঝে মাঝেই মেঘ ঘনিয়ে আসছে, সেই জন্যে আকাশে কালো মেঘের আনাগোনা যেমন ভালো লাগছে, আবার ভয়ও ধরাচ্ছে। কি জানি, যদি ঝমঝম করে বৃষ্টি নেমে আসে তাহলে কি হবে। গঙ্গার পাড়ে বসে লঞ্চের আনাগোনা দেখা বা আরতির জন্য পূর্ব প্রস্তুতি দেখতে ভীষণ ভালো লাগছে। আস্তে আস্তে দর্শনার্থীদেরও ভিড় বাড়তে লাগছে। একটি বিকেলবেলা পরিবারের বয়স্কদের নিয়ে কিংবা প্রিয়জনের হাত ধরে যদি গঙ্গার পাড়ে চলে আসেন, মন্দ হবে না কিন্তু। অপরূপ প্রাকৃতিক শোভা দেখতে দেখতে সময়টা কিভাবে এগিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। সত্যি বলছি, একটুও বোর লাগছে না। জানি না আপনাদের বোর লাগছে কিনা। আমি ভিডিওটা এডিট করার সময় এগুলি আর বাদ দিলাম না। দেখতে দেখতে অনেকটাই সময় পেরিয়ে গেল। এখন ঘড়িতে প্রায় 6:45। দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে সেজে উঠছে আস্তে আস্তে গঙ্গার পাড়। এখানে যে চেয়ারগুলি রয়েছে সেগুলো প্রায় সবই ভর্তি হয়ে গেছে, তবুও দুঃখ নেই, এখানে বসার জায়গার কিন্তু অভাব নেই। আস্তে আস্তে সেই শুভক্ষণ এসে হাজির। আর দেখতেই পাচ্ছ তোমরা, গঙ্গার ওইদিকে অনেকগুলি লঞ্চ এসে জড়ো হচ্ছে। ওরাও কিন্তু গঙ্গারতি দেখাচ্ছে। তাই বন্ধুরা, চাইলে তোমরা লঞ্চ ভাড়া করেও গঙ্গারতি দেখতে পারো। শুরু হলো গঙ্গারতি। সপ্তাহে 7 দিন এখানে গঙ্গারতি হলেও শুধুমাত্র শনিবারই আরতির পরে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। অসাধারণ লাগে।
मंगलकारिणी मैया, तू है सुखदाता मैया, तू है सुखदाता। तेरी गोद में आकर, तेरी गोद में आकर मन शांति पाता। जय गंगे माता। আমার বেনারসে যাওয়ার সৌভাগ্য বা সুযোগ কোনোটাই হয়নি। এই প্রথমবার আমি গঙ্গা আরতি দেখছি, তাই আমার ভীষণ সুন্দর লাগছে। তোমরাও যারা এখনো বেনারসে যাওনি, কলকাতায় এই গঙ্গা আরতি দেখার সুযোগটা কিন্তু মিস করো না কোনোভাবেই। আরতি প্রায় শেষের পথে। আরতির পরে যারা তোমরা গঙ্গায় প্রদীপ ভাসাতে চাও, তাদের জন্য সেই সুযোগও কিন্তু এখানে আছে। এখানে একটি স্টলে প্রদীপ বিক্রি করে, সেখান থেকে নিয়ে তোমরা গঙ্গায় প্রদীপ ভাসাতে পারো। তোমাদের সকলের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।